नमः शिवाय, ऑल द बेस्ट, सलाम प्रणाम। आओ आओ आओ, अच्छा गाओ नहीं तो घर जाओ। अपनी शायरी से इतना जल्दी तो मत डराओ। पकाओ पकाओ। ये कमेंट देकर अन्नू मलिक को और ना सताओ। अरे आओ, जो भी आ रहा है जल्दी। नमस्कार सर। नमस्कार मैडम। नमस्ते। क्या नाम है आपका? আমার নাম স্যার ম্যাডাম আকাশ ভাই নিখিল বাবু। कहाँ से आप? আমি এসেছি অনেক দূর, কলকাতা থেকে খুব কষ্ট করে এসেছি হায়দ্রাবাদ থেকে। कितने साल के? আমার বয়স মাত্র 5 বছর। काम क्या करते हैं आप? কাজের কথা কি বলবো ম্যাডাম, এই সাথের দুনিয়া আমার ভাল লাগে না। क्यों क्यों ऐसा, क्यों ऐसा? আমি জন্মেছি এই পৃথিবীতে, কিছু তো কাজ করতে হবে। আমি পড়াশোনা করি আর বাবুল গান করি। आप यहाँ क्या करने आए? আমি এখানে এসেছি স্যার তোমাদের একটি সাথে দুনিয়ার গান শোনার জন্য। अच्छा। তার আগে আমি কিছু বলতে চাই সাথে দুনিয়া নিয়ে। बिल्कुल बिल्कुल। স্যার ম্যাডাম আমাকে দেখছেন, আমরা একসময় খুব ভালো ছিলাম। আমরা আমাদের বাড়িতে সবাই এক পরিবারে থাকতাম। তখন আমার বাবা বেঁচে ছিল, তখন আমাদের কোনো দুঃখ কষ্ট ছিল না। এই সুখ আমাদের, আমার মা আর আমার কপালে বেশি দিন সইল না। क्यों क्यों ऐसा, क्यों ऐसा? কেননা আমার বাবা হঠাৎ মারা যায়। আমার বাবার কাজ বেড়ে গেল তার কিছুদিন পর। আমার কাকারা এসে আমাদের বাড়ির থেকে বের করে দিল তাদের স্বার্থের জন্য। আমি আর মা তাদের হাতে পায়ে ধরে আমরা কান্নাকাটি করে বলেছিলাম যে আমাদের বাড়ি থেকে বের করে দেবেন না, আমরা কোথায় যাব। কিন্তু তারা আমাদের কোনো কথা শুনল না, বাড়ি থেকে বের করে দিল। घिनौना काम कोई कर ही नहीं सकता। यहाँ आप आए हो, सबसे पहले गाना शुरू करने से पहले आपसे मैं गले मिलना। তারা নিজেদের স্বার্থের জন্য আমার মুখ একবারও দেখলো না। बहुत सच्चे लोग होते हैं ना मेरा। এরপর আমি আমার মা একটি বড় গাছের তলায় আশ্রয় নিলাম। তারপর আমার খুব খিদে লেগেছিল, ওখানে একটা রুমলা রুটি পড়েছিল, সেটা আমি খেয়ে নিলাম। मुझे এরপর আমরা সেই গাছতলাটাই থাকতে লাগলাম। আমাদের তো পেট চালাতে হবে। আমার মা লোকের বাড়ি কাজ করতে যেত। उसकी औकात की तो बात ही नहीं हो सकती है, उसकी औकात बहुत ऊंची है। जाति धर्म के नाम पर आज भी हमारे समाज में कुछ लोगों को उपेक्षित किया जाता है, जो कि हमारे इस विकसित समाज का एक कड़वा सच है। और इंडियन आइडल ऐसी मानसिकता का विरोध। আমরা দুবেলা তো ঠিক করে খেতেও পারতাম না। गायकी में इंटरेस्ट शुरुआत का আমার মাকে দেখে আমার খুব কষ্ট লাগতো। আমি ভাবলাম গান করে আমার মার দুঃখ কষ্ট দূর করবো। তাই স্যার ম্যাডাম আমি গ্রামে গ্রামে বাউল গান করতে থাকলাম। এরপর আমার আস্তে আস্তে নাম ডাক হতে লাগলো। मुझे ये पूछना है, ऐसा वो कौन सा टाइम था जब तुमने डिसाइड किया कि मुझे इंडियन आइडल में जाना है? আমি দেখলাম ইন্ডিয়ান আইডল মঞ্চে অডিশন চলছে, তখন আমি ইন্ডিয়ান আইডল মঞ্চে চলে আসলাম। को देख के मुझे लगता है कि काश मुझ में ऐसी हिम्मत होती। क्या बात है, क्या बात जी, क्या बात है, वाह वाह। और ये जो आपने ये सूट बूट जो पहना है एज ए फॉर्मल, क्या बात है, इतना तैयार होके आए हो, वेरी नाइस। এই যে স্যার ম্যাডাম এই নতুন ড্রেসটা আমি পরে এসেছি, আমার মা লোকের বাড়ি খুব কষ্ট করে কাজ করে কিনে দিয়েছে। बेटा अभी तक समझ नहीं पा रहा है कि उसका पिता बच्चों को प्राउड फील कराने के लिए क्या क्या नहीं कर रहा है। স্যার ম্যাডাম আমি শুনেছি এই আইডল মঞ্চে আসলে সবাইকে একবার করে চান্স দেওয়া হয়। আমি আমার মায়ের স্বপ্ন আসেনি এই আইডল মঞ্চে এসেছি। तुमने बहुत सही प्लेटफॉर्म चुना है, बिकॉज इससे बड़ा देश का कोई प्लेटफॉर्म नहीं है। तो हमारा आशीर्वाद, हमारा प्यार तुम्हारे साथ। আমি আমার কাকা যেটাকে দেখাতে চাই আমি কি করতে পারি।
अरे यार, तुम्हें रोते हुए देख के बिल्कुल नहीं अच्छा लग रहा है, क्योंकि तुम खुशियाँ डिजर्व करती हो, तुम ये डिजर्व करती हो। তাই স্যার ম্যাডাম, এই মানুষ স্বার্থপর, এটা নিয়ে আমি একটি গান শোনাবো। তোমরা সবাই আমাকে আশীর্বাদ করবেন যারা আমি ভালোভাবে গানটি গাইতে পারি। ऊपर वाले से दुआ कर रहा हूँ कि भगवान इसको अच्छा गवा दिया, अच्छा गा लिया। क्या बात है यार, वाह। तो आज क्या गाने? আমি এখন গান করবো, মানুষ বড়ই স্বার্থপর রে, বড়ই স্বার্থপর। সবাইকে প্রণাম জানিয়ে আমি আমার গান শুরু করছি। নমস্কার। हमारे पास जो कारीगरी है वो ये है, और ये दिखाओ। चलो। ও মানুষ বড়ই স্বার্থপর রে, বড়ই স্বার্থপর। वाह। বুকের মাঝে জায়গা দিলে যতনে কইরা ভাঙে রে অন্তর।
जिसका गाना आपने चुना है, कंपैरिजन तो होगा ही जरूर। आई थिंक आई वाज वेरी लकी कि नुसरत साहब की जो लास्ट एल्बम थी वो कच्चे धागे थी, जो मेरी फिल्म थी। एक्सप्रेशंस बिल्कुल दिल से निकले एंड इट वाज अमेजिंग। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.